উৎসবের মুখে ঝামা ঘষে স্বয়ংবরকে কোম্পানির মালিক বানিয়ে দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে উৎসব অফিসে যাওয়ার জন্য নিচে নেমে আসে। তখন কৌশিকী বলতে থাকে, কি ব্যাপার উৎসব, কোথায় বেরোচ্ছিস? তখন উৎসব বলে, কেন, তুই তো বলেছিলি 9:30টার মধ্যে অফিসে থাকতে হবে, তাই অফিসের জন্য বের হচ্ছি। তখন কৌশিকী বলে, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর হাতে এটা কি? তখন উৎসব বলে, গাড়ির চাবি। তখন কৌশিকী বলে, গাড়ির চাবিটা আমার কাছে দে, আমার কাছে দে। তখন উৎসব বলে, কেন বড়দি, কেন, তুই গাড়ির চাবি দিয়ে কি করবি? তখন কৌশিকী বলে, গাড়ির চাবিটা দে। তখনই উৎসব গাড়ির চাবিটা দিয়ে দিলেই কৌশিকী বলতে থাকে, এই গাড়ি করে তুই আর এখন থেকে অফিস যাবি না, বুঝেছিস? তখন সেখানে বৈদেহী চলে আসে, এসে বলতে থাকে, কি বলতে চাও তুমি? উৎসব গাড়ি করে অফিস যাবে না, তাহলে কিসে করে ও গাড়িতে যাবে, ও কিসে করে অফিস যাবে? তখন কৌশিকী গিয়ে স্বয়ংবরকে বলতে থাকে, স্বয়ংবর, এই নাও গাড়ির চাবি, এই গাড়ি করে এখন থেকে তুমি অফিস যাবে। যা দেখে উৎসব আর বৈদেহী দুজনেই রেগে যায়। তখন উৎসব বলতে থাকে, না বড়দি, তুই ওকে আমার গাড়ির চাবি দিতে পারিস না, এই গাড়িটা আমার। তখন কৌশিকী বলে, না উৎসব, আমাদের বাড়িতে যতগুলো গাড়ি আছে সবগুলো কোম্পানির থেকে, কোম্পানির নামে কেনা, তাই এই গাড়িটা তোর নয়। এই গাড়িটা দিয়ে তুই যাতায়াত করতি, এই গাড়িটা তুই চালাতি, এখন আর এই গাড়িটা তোর নয়। এই গাড়িটা দিয়ে স্বয়ংবর এখন থেকে অফিস যাবে। আর দেখি তোর মানিব্যাগটা দেখি। তখন উৎসব বলে, কেন, আমার মানিব্যাগ দিয়ে তুই কি করবি? তখন কৌশিকী বলতে থাকে, দে তোর মানিব্যাগটা বের কর। তখন বৈঠি বলে, কেন, তুমি আমার ছেলে মানিব্যাগ দিয়ে কি করবে? তখন কৌশিকী জোরাজুরি করলে মানিব্যাগটা বের করে দেয় উৎসব। তখন মানিব্যাগে দেখতে পায় অনেকগুলো টাকা। তখন কৌশিকী বলে, তুই যদি একজন সাধারণ এমপ্লয় হয়ে এতগুলো টাকা নিয়ে বাসা থেকে বের হস, তাহলে তো নিজেকে মালিক মালিক মনে হবে, তাই না? তার জন্য এই যে 200 টাকা, এই 200 টাকা তোকে আমি দিয়ে দিলাম মানিব্যাগে, এটা দিয়েই বাসে আর অটোতে যাতায়াত করবি, ঠিক আছে? আর এই টাকাগুলো আমার কাছে থাকবে। তখন বৈদেহী বলে, কৌশিকী, এসব তুমি কি করছো? তুমি আমার ছেলে থেকে গাড়ির চাবি নিয়ে নিচ্ছ, আমার ছেলে মানিব্যাগ থেকে টাকা নিয়ে নিচ্ছ, কি করতে চাইছো তুমি? তখন কৌশিকী বলে, দেখো কাকিমণি, ছেলেটাকে যতটুকু উচ্ছন্নে পাঠিয়েছিলে ততটুকুই অনেক করেছো, তাই এখনো বাঁচাতে হলে ওকে আমার কাছে ছেড়ে দিতে হবে, এখনো ভদ্রতা শিখতে হবে। আমি যা শিখাতে চাইছি সবকিছু শিখতে হবে, তাহলে যদি নিচে একটু বাঁচতে পারে। তখন এই কথা শুনে বৈদেহী অবাক হয়ে যায়। তখনই সানভি আসে, সানভি এসেও এইসব কাণ্ড দেখতে থাকে। তারপর দেখা যাবে উৎসবও রেগে যায়, কিন্তু কোনো কাজ হয় না। তারপরে বৈদেহী বলতে থাকে, এসব কেন করছো তুমি, কেন করছো? তখন কৌশিকী বলে, কাকিমণি, তুমি নিজেও জানো আমি কেন এসব করছি, তোমার ছেলেটাকে একটু পথে আনার চেষ্টা করছি। তারপরে এই বলেই বলতে থাকে, উৎসব, অফিসের টাইম হয়ে যাচ্ছে, বেরিয়ে যা, চল। আর স্বয়ংবর, চলো। তখনই জগদ্ধাত্রী আসে, আর এসেই স্বয়ংবরকে বলতে থাকে, দাঁড়াও, তোমাকে টাইটা পরিয়ে দিচ্ছি। তারপরে টাইটা পরিয়ে দিলে ওইদিকে সানভি আর বৈদেহী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর টাইটা পরানো শেষ হয়ে গেলে বৈদেহী বলতে থাকে, এসব ন্যাকামো চোখের সামনে দেখতে আর ভালো লাগে না। তখন জগদ্ধাত্রী বলে, কেন মা, এসব ন্যাকামো কি দেখলেন আপনি? আমার তো ভালো লাগে এসব করতে, আর আমি তো ঘরে ওকে জুতোটাও পরিয়ে দিয়েছি, তাহলে তাহলে কি হয়েছে, এগুলো করতে আমার ভালো লাগে। তখন সানভি বলতে থাকে, হ্যাঁ, থার্ড ক্লাস মেয়ে, আর কি করতেই বা ভালো লাগবে? হ্যাঁ, বরে জুতো পরানো, টাই পরানো, বর দিয়ে পা টেপা, এগুলোই তো করবে। না হলে কোম্পানিতে ভাগ নেবে কি করে? এখন নিজের বরকে পাঠিয়ে দিচ্ছ, পরে আস্তে আস্তে করে নিজেও ঢুকে যাবে। সব বুঝতে পারছি আমি। তখনই কৌশিকী বলে, সানভি, মুখ সামলে কথা বলবি, তুই এরকম ভাষা ইউজ করে কথা বলতে পারিস না, বুঝেছিস? তুই ভুলে যাস না স্বয়ংভর আর জগদ্ধাত্রী এই বাড়িরও সদস্য, তাই তুই কিন্তু ওদের সাথে এরকম ভাবে কথা বলবি না, একদম বলবি না। তখন সানভি বলে, বলবো বর্দি, 100 বার বলবো। আমার ভাইয়াকে তুই একজন সাধারণ এমপ্লয় বানিয়ে অফিসে নিয়ে যাচ্ছিস, আর সেই অফিসের বস হবে কিনা এই স্বয়ংভর, এটা কিছুতেই মানা যাচ্ছে না। তখন কৌশিকী বলে, কেন মানা যাচ্ছে না? তোর ভাই, তোর ভাই আমারও ভাই, বুঝেছিস? এই বলে কৌশিকী বলতে থাকে, স্বয়ংভু, চলো। এই বলে চলে যেতে লাগলে ওইদিকে জগদ্ধাত্রী তখনই উৎসবকে বলতে থাকে, আচ্ছা, তা তুমি কি খাবে? তখন উৎসব বলে, আমি কিছুই খাবো না, বুঝতে পেরেছো? তখন কৌশিকী বলে, না জগদ্ধাত্রী, ওইখান থেকে কোনো খাবার নিয়ে যাবে না, ওই স্টাফরা যা খায় তাই খাবে। তখন উৎসব বলতে থাকে, কি বলছিস বর্দি তুই? স্টাফরা যে খাবার খাবে সেই খাবারই আমি খাবো? কি শুরু করেছিস তুই? আমার গাড়ির চাবি কেড়ে নিয়েছিস, আমাকে 200 টাকা ধরিয়ে দিয়েছিস, আবার এখন বলছিস স্টাফদের খাবারই খেতে হবে? তখন কৌশিকী বলে, হ্যাঁ, ওরা কিভাবে জীবনযাপন করে, কতটা কষ্ট করে, সেটা তোকে জানতে হবে, তোকে সবকিছু বুঝতে হবে। তখন এই কথা শুনে আর কোনো কথাই বলে না উৎসব। তখন বৈদেহী বলে, না, আমার ছেলে এগুলো কিছুই করবে না, কিছুই করবে না। তখন কৌশিকী বলে, কাকিমণি, কোম্পানিতে থাকতে হলে, বসতে হলে কিন্তু এগুলো সব মানতে হবে, বুঝেছো?
এই বলে স্বয়ংভূকে নিয়ে কৌশিকী চলে যায়। তারপরে উৎসবও বেরিয়ে যায় ওর মমের কাছে বলে। তখন বৈদেহী জগদ্ধাত্রীকে বলতে থাকে, ও আচ্ছা, তুমি এ সব কিছু করাচ্ছ তাই না? আগে তোমার বরকে ঢুকিয়ে দিলে কোম্পানিতে, তারপরেই আবার তুমি ঢুকে পড়বে। এটাই তো তোমার কাম্য, তাই না? এটা আমি কিছুতেই হতে দেব না। তখন জগদ্ধাত্রী কিছুই বলে না। ঠিক ঠিক তখনই জগদ্ধাত্রীকে সাধু পাঠাকবার ফোন করে আরেকটা কেসের কথা বললেই ওইদিকে তখন বৈদেহী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। অন্যদিকে দেখা যাবে কৌশিকী স্বয়ংভূকে নিয়ে অফিস যায়। অফিস গেলেই কৌশিকের চেম্বারে একটা ফুলের তোড়া দেখে কৌশিকী পুরো চমকে যায়। তখন ওর সেক্রেটারিকে ডেকে বলতে থাকে, এটা কে দিয়েছে? তখন সেক্রেটারি বলতে থাকে, ম্যাম বলেনি তো, বলেছে আপনাকে ফোন করে নেবে। তখন কৌশিকী বলতে থাকে, তার মানে কি, এটা কে দিতে পারে? ঠিক তখনই কৌশিকীর ফোনে একটা মেসেজ আসে। আর মেসেজটা পড়ে কৌশিকীর কাকলি দেবীর কথা মনে পড়ে যায়। আর মনে পড়ে সেই ফুলের বুকেটা ছুঁড়ে ফেলে দেয়। তখন স্বয়ংভূ বলতে থাকে, কি হয়েছে বড়দি, কোনো সমস্যা? তখন কৌশিকী বলে, না কোনো সমস্যা না, তুমি বসো। তখন স্বয়ংভূ বসলে কৌশিকী বলতে থাকে, শোনো, এখন থেকে তুমি আমার কাছে কাজ শিখবে, সবকিছু শিখে নেবে। কখন কিভাবে কার সাথে মিটিং করতে হয়, আমাদের এই কোম্পানিটা কিভাবে চলে, কি কি করতে হবে, সবকিছু তোমাকে আমি শিখিয়ে দেবো। তখন স্বয়ংভূ বলে, আচ্ছা ঠিক আছে বড়দি। তারপরে দেখা যাবে সেখানে উৎসব হুট করে ঢুকে পড়ে। তখন কৌশিকী বলতে থাকে, উৎসব এভাবে ঢুকে আসতে পারো না তুমি, আমি মিটিং এ আছি। আমি এই কোম্পানির কর্ণধার, আর এই কোম্পানির তোমার বস এখন বসে আমার সাথে মিটিং করছে, তুমি এভাবে ঢুকে আসতে পারো না। তখন উৎসব বলতে থাকে, কি বলছিস বড়দি, আমি তোর কেবিনে পারমিশন নিয়ে ঢুকবো? তখন কৌশিকী বলে, হ্যাঁ পারমিশন নিয়ে ঢুকবি, তোর পারমিশন নিয়ে ঢুকতে হবে, বুঝেছিস? কারণ তুই ভুলে যাস না, তুই একজন সাধারণ এমপ্লয়ি। তখন উৎসব বলতে থাকে, কি বলছিস তুই বড়দি, আমি একটা সই লাগবে তার জন্য এসেছিলাম। তখন কৌশিকী বলে, হ্যাঁ সই লাগবে, সেটা বলার দরকার ছিল। আচ্ছা, তুই স্বয়ংবর কাছ থেকে সইটা নিয়ে চলে যা। তখন উৎসব বলে, কি বলছিস, আমি ওর কাছ থেকে সই নিব, ওর কাছ থেকে? তখন কৌশিকী বলে, হ্যাঁ, তুই ভুলে যাস না স্বয়ংবর তোর বস, তাই বসের কাছ থেকে ভালো করে ব্যবহার করে তারপরে তুই সইটা নিয়ে যাবি, আর ভালো করে কথা বলবি সম্মান দিয়ে। আর বাড়িতেও ও দাদা, তোর দাদা দাদা হিসেবে ভালো করে সম্মান করবি। তখন উৎসব বলে, অসম্ভব, ওকে আমি দাদা বলে মানি না। তখন কৌশিকী বলে, দেখ, তোকে তো ওর দাদা বলে মানতেই হবে, আর ওর কাছ থেকে সইটা নিতে হবে, তোকে সবকিছু শিখতে হবে, বুঝেছিস? না হলে কিন্তু এই কোম্পানিতে তুই জায়গা পাবি না না পাবি সেটা আমাকে ভেবে দেখতে হবে। তখন উৎসব বাধ্য হয়ে স্বয়ংভূকে বলে, সইটা কর। তখন কৌশিকী বলতে থাকে, সইটা কর না, করেন, সম্মান দিয়ে কথা বল। তখন উৎসব বলে, আচ্ছা সইটা করে দিন। তখন স্বয়ংভূ সইটা করে দেয়। তারপর উৎসব ওখান থেকে চলে গেলে স্বয়ংভূ বলতে থাকে, বড়দি ওর সাথে এতটা খারাপ ব্যবহার করার কি কোনো দরকার ছিল? তখন কৌশিকী বলে, হ্যাঁ দরকার ছিল, ওকে তো শিখতে হবে, সবকিছু জানতে হবে। কারণ তুমি যেমন আমার ভাই, ও কিন্তু আমার ভাই, ওকেও কিন্তু আমি খুব ভালোবাসি, তাই ওকে সবটা শিখতে হবে, না হলে পরবর্তীতে তোমরা দুই ভাই একই সাথে মিলেমিশে কোম্পানিটা সামলাবে কি করে? আমি চাই তোমরা দুজন পরবর্তীতে আমার আমার অ্যাবসেন্সে এই কোম্পানিটা পুরোটা সামলাও, বুঝেছো? তাই ওকে সবটা শিখতে হবে। তখন স্বয়ংভূ বলে, ঠিক আছে বড়দি, আপনি যা বলছেন। তখন কৌশিকী বলতে থাকে, আমি যা বলছিলাম, তোমাকে সবটা কিন্তু শিখে নিতে হবে। তখন স্বয়ংভূ বলতে থাকে, ঠিক আছে বড়দি। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।